আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি খুব সুন্দর একটি ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা চাইলে আপনারা আপনাদের কামিজে কিংবা সালোয়ারে কিংবা হাতায় যে কোনো জায়গায় কিন্তু ডিজাইনটা খুব সহজেই করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি চওড়া করে একটি কাপড় নিয়েছি। এবারে দুই পাশ থেকে এভাবে করে ভাঁজ দিতে হবে। আর কাপড়ের লম্বাটা কত নিয়েছি একটু পরে বুঝতে পারবেন। আসলে লম্বাটা আপনারা এই ডিজাইন অনুযায়ী নিতে হবে যতগুলো লাগে, ঠিক আছে। তো ফিতা সাইজ করে এভাবে ভাঁজ দিয়ে এখন সেলাই করে নিতে হবে। আপনারা যেভাবে পেটিকোটের জন্য ফিতা তৈরি করেন ঠিক ওভাবেই করবেন, কিন্তু কোনা ঘেঁষে ছোট ছোট করে সেলাই দিবেন যাতে করে দেখা না যায় সেলাইটা খুব ভালোভাবে, এতে করে দেখতে ভালো লাগবে। আর সেলাই করে নেওয়ার পরে আয়রন যদি করে নেন তাহলে পরে এটার ফিনিশিংও অনেক সুন্দর আসবে। তো সেলাইটা আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফিতা এভাবে করে আপনার অনেকগুলো ফিতা তৈরি করে নেবেন। এভাবে করে নেওয়ার পর এটাকে এখন সাইজ অনুযায়ী কাটতে হবে। তার জন্য 3 ইঞ্চি করে আমি লম্বা রাখবো। এই যে ফিতার লম্বাটা রাখবেন হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি লম্বা রেখে ফিতাটাকে কাটতে হবে। তারপর এই সাইজ অনুযায়ী অনেকগুলো ফিতা তৈরি করে নিতে হবে। তো আমি 3 ইঞ্চি লম্বা রেখে আমি ফিতাগুলো অনেকগুলো তৈরি করে নিচ্ছি। আর কতগুলো তৈরি করতে হবে সেটা ভিডিওর সঙ্গে থাকুন, বুঝতে পারবেন। আমি আপাতত যতগুলো ফিতা তৈরি করেছি লম্বা অনুযায়ী সবগুলো ফিতা এভাবে করে কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে 40 পিস আছে। আপনার মোহরি যত হবে সেই অনুযায়ী এই ফিতাগুলো তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো এখন আমি ফিতাটাকে সুন্দরভাবে ভাঁজ করে দেখাচ্ছি এটা আসলে কিভাবে আপনারা করবেন। তো প্রথমে আপনারা ফিতাটাকে এভাবে হাতে নেবেন। নেওয়ার পরে ঠিক এর মাঝ বরাবর এভাবে করবেন, ভাঁজ দিবেন। তারপর আরও একটা ভাঁজ এভাবে মাঝ বরাবর দিবেন। দেওয়ার পর এভাবে করে দেখতে পাচ্ছেন এমন সুন্দর করে ধরে নিচের দিকেও সমান আছে কিনা দেখবেন, উপরের দিকেও এভাবে হয়েছে কিনা দেখবেন। তো এভাবে করে ধরার পরে এটাকে এখন আয়রন করে দিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি দুইটা পাশে আয়রন করে নিচ্ছি সুন্দর করে। এভাবে করে প্রত্যেকটা আয়রন করতে হবে। এমন করে ভাঁজ দিয়ে দিয়ে সবগুলোকে এভাবে করে আয়রন করে নেবেন। তো আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি, একইভাবে বাকিগুলোও করে নিচ্ছি। এখন আমি 3 ইঞ্চির পরিমাণ চওড়া নিয়ে একটা কাপড় নিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী একটা পেস্টিংও নিয়ে নিয়েছি। পেস্টিংয়ের চওড়াটাও 3 ইঞ্চি নিয়েছি। আর এর লম্বাটা হচ্ছে আপনাদের মোহরি অনুযায়ী নিতে হবে। আমার সালোয়ারের মোহরি হচ্ছে 10 ইঞ্চি, তো আমি 2 ইঞ্চি লম্বা বাড়িয়ে 12 ইঞ্চি নিয়েছি। আপনারা সালোয়ারের মোহরি যত দিবেন ঠিক তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে লম্বাটা রাখবেন। তো আমি এখন আয়রন করে নিয়ে দেখতে পাচ্ছেন পেস্টিংটা কাপড়ের সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবারে এটার সঙ্গে আমি এগুলো অ্যাটাচ করব। তার জন্য এটা আপনারা কোণা থেকে যে কোনো একটা কোণা থেকে লাগানো শুরু করবেন, ঠিক এভাবে করে রাখবেন। তো একটার পর একটা এভাবে করে মিলিয়ে মিলিয়ে রাখতে হবে। আমি রেখে দেখাচ্ছি, 2-3টা রেখে দেখাচ্ছি, তারপরে বুঝতে পারবেন। এভাবে করে রাখার পরে এই কোণা দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। যখন আমি সেলাই করব তখন তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে জিনিসটা হবে। একইভাবে এই সাইডেও এভাবে করে রাখতে হবে। রেখে তারপরে আমি এই যে সেলাই দিয়ে দিচ্ছি। একটা একটা করে নিয়ে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। আমি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটা পাশ কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে। এটা হচ্ছে 10 ইঞ্চি আছে। আর দুই দিকে একটু ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন, এটা আমি এক্সট্রা ফাঁকা রেখেছি কারণ এটা সেলাইয়ের মধ্যে চলে যাবে। আমি মনে করলাম যে আর 2টা ফিতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমি 10 ইঞ্চি মাপ অনুযায়ী দেখুন ফিতাগুলো লাগিয়ে নিয়েছি। এবারে অপর অংশগুলোও লাগাবো। এখন এটা লাগানোর জন্য শুধুমাত্র খেয়াল রাখবেন দুইটার মাথা যেন মিলে যায়, এই কোণাটা যেন মিলে যায়। তো আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে একটু ফলো করুন, এভাবে মিলিয়ে মিলিয়ে লাগিয়ে দিবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো
তো লাগানোর পরে আপনারা এখন পুঁতি লাগিয়ে নিতে পারেন যে কোনো কালারের। এখানে সোনালি এবং সাদা কালার নিয়েছি, তো আমি যে কোনো একটা লাগাবো। আমি সোনালি কালারটাই লাগাবো, সাদা কালারটা লাগাচ্ছি না। তার জন্য এখন আমি সোনালি কালারের পুঁতিটা নিলাম। তারপরে দেখুন এখানে খেয়াল করুন, এইটার কোণা থেকে ধরে পুঁতিটা দিবেন। তারপরে অপর ফিতার কোণায় আবার সুচটা ভিতরের দিকে নেবেন। এভাবে করে নিয়ে উপর দিয়ে আরেকবার উঠাবেন, আবার ভিতরে দিবেন। এভাবে করে ডাবল করে যদি দিয়ে পিছনে গিট্টু দিয়ে দেন, এতে করে এটা কিন্তু মজবুতভাবে লেগে যাবে। তো আমি সম্পূর্ণটা এভাবে করে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি। এবারে এটা সালোয়ারের সঙ্গে অ্যাটাচ করব। তো আমি এটা সালোয়ারের সঙ্গে অ্যাটাচ করছি। আপনারা যদি চান তাহলে সেম এইভাবে আপনারা হাতায় কিংবা গলায়ও কিন্তু করতে পারেন। তো আমি তো এখন সালোয়ার বানাচ্ছি, তার জন্য দেখতে পাচ্ছেন আমি সালোয়ারের কাপড়টা উল্টো সাইড করে রেখেছি এবং ডিজাইনের কাপড়টা সোজা সাইড করে রেখে এভাবে সেলাই করে নিলাম। নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন উল্টিয়ে দিলাম। দেওয়ার পর এখন এই সাইডটায় আরেকটা পটি লাগাতে হবে। তো তার জন্য আমি পটির কাপড়টা নিয়ে নিয়েছি। বডির কাপড়টা আমি চওড়া রেখেছি হচ্ছে 4.5 ইঞ্চি, আর লম্বাটা হচ্ছে আপনারা সালোয়ার মাপ যা নেবেন, সালোয়ারের মোহরির লম্বা যা তাই সেই অনুযায়ী নিয়েছি। নেওয়ার পরে এখন এটাকে অ্যাটাচ করতে হবে নিচের দিকে। তো তার জন্য এভাবে করে পটির কাপড়টা এর উপরে রাখলাম। রাখার পরে এভাবে করে সেলাই দিতে হবে। আমি ফিতা সেলাইটা যেই সাইড দিয়ে দিয়েছিলাম ওটার উপর দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন দিয়েছি। এখন এই সাইড দিয়ে এটা ভাঙা পড়বে। তো এভাবে ভেঙে দেওয়ার আগে এখানে একটা চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো আমি চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। এখান থেকে ধরে কোণা দিয়ে সুন্দর করে চাপ সেলাই বসিয়ে নেবেন। নেওয়ার পরে এখন হচ্ছে এটা উল্টিয়ে দিবেন। তার জন্য এভাবে করে এতটুকু চওড়া রেখে, এটা কিন্তু আপনাদের সেলাইয়ের সময় অতটুকুই চওড়া থাকবে কারণ ফিতা লাগিয়েছিলেন। তো এখন এইভাবে করে এইরকম মুড়িয়ে সেলাই দিয়ে দিতে হবে। এতে করে মুড়িয়ে সেলাই দিলে কি হবে, পেস্টিংটা ঢেকে যাবে আর অনেক দিন যাবে, এটা আপনাদের ধোয়ার পরেও নষ্ট হবে না। তো এভাবে করে আমি সেলাই দিয়ে নিচ্ছি কোণা ঘেঁষে। খেয়াল রাখবেন যেন এটার কোণা ঘেঁষে কাপড়ের উপর দিয়ে সেলাইটা পড়ে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যে সকল ভিডিও দেবো সবার প্রথমে পেয়ে যাবেন। তো এই তো আমার মোহরি কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন কোণা দিয়ে আরেকটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এই সেলাইটা আপনারা স্কিপ করতে পারেন, তবে এই সেলাইটা দিলে আমার মনে হয় আর একটু ভালো হয়, তার জন্য আমি এই সেলাইটা দিয়ে নিলাম। এখন জাস্ট আপনারা আপনাদের মোহরি অনুযায়ী এটাকে ফিটিং করে দিবেন। তো আমি হচ্ছে আমার সালোয়ারের মোহরি 10 ইঞ্চি, আমি এই জন্য 5-এ মার্ক করলাম। করার পরে এখন এভাবে করে সম্পূর্ণটা সেলাই করে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এরকমটা হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।